আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ম্যাম আবার বলল, কি হলো, এত কি ভাবো তুমি? ভয় পেও না, ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তোমার আর আমার পার্সোনাল ব্যাপার। আমি মনে মনে ভাবছি, এবার তো আমি শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে। আমি ভয়ে ভয়ে আমদামতা করে বললাম, কি পার্সোনাল কথা ম্যাম? ম্যাম বলল, আরে এখানে না, তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো, তখন বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেই আমি চলে যেতে লাগলাম। তখন পিছন থেকে ডেকে ম্যাম আবার বলল, আর শোনো। আমি আবার পিছন ঘুরে ভিতরে বললাম, জি। ম্যাম বলল, আজকে কলেজে যাবা না? ক্লাস আছে তো। আমি বললাম, যাবো ম্যাম। ম্যাম বলল, তাহলে একসাথেই যাব, তুমি নিচে ওয়েট করো। আমি বললাম, ওকে ম্যাম। বলেই আর এক সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। উপরে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা এসএমএস আসলো। এসএমএস ওপেন করে দেখি ম্যামেরই এসএমএস। লেখা ছিল, কি ব্যাপার পিচ্চি, আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি? আমি এসএমএসটা দেখে মুচকি হেসে রিপ্লাই দিলাম। আমি বললাম, যে আমার মনে সবসময় গেঁথে আছে, তাকে কি এক সেকেন্ডের জন্য ভোলা যায়? ম্যাম বলল, থাক হয়েছে, আর বলতে হবে না, মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে। আমি বললাম, আচ্ছা সরি। ম্যাম বলল, কলেজে আসছো তো? আমি বললাম, ম্যাম। ম্যাম বলল, ওকে বাই। আমি বললাম, বাই ম্যাম। বলেই ফোন রেখে রেডি হয়ে নিচে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখি ম্যাম আজকে নীল শাড়ি পরে আমার দিকে আসছে। চোখ যেন আমার ওখানেই থমকে গেছে। কখন যে ম্যাম আমার কাছে চলে আসছে আমি টেরই পাইনি। ম্যাম এসে আমাকে বলল, এখন চলো। কিন্তু আমি ম্যামের কথা শুনতেই পেলাম না, আমার ধ্যানে শুধু ম্যামই আছে। ম্যাম আবার বলল, রাকিব চলো। ম্যামের কথায় আমি চমকে উঠলাম আর বললাম, সরি ম্যাম, বুঝতে পারিনি কখন চলে আসছেন। ম্যাম বলল, মন কই থাকে তোমার? আমি আস্তে আস্তে বললাম, আপনার কাছে। ম্যাম বলল, কি? আমি বললাম, কিছু না, এখন চলেন। ম্যাম বলল, একটা রিক্সা ডাক দাও। আমি বললাম, রিক্সায় যাবেন? ম্যাম বলল, আমি তো রিক্সাতেই যাই। আমি বললাম, তাহলে আমি কিসে যাব? ম্যাম বলল, কেন, আমার সাথে রিক্সায়? ম্যামের কথা শুনে আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকালাম আর ভাবলাম, হাই হাই, ম্যাম কি বলছে? আমি আর উনি নাকি একই রিক্সায় যাব? এবার তো 100% শিওর যে ম্যাম বুঝতে পারছে আমি উনার ছদ্মকবি। আমার ভাবনা ছেদ ঘটিয়ে ম্যাম আবার বললেন, এরকম হাঁ করে দাঁড়িয়ে না থেকে রিক্সা ডাক দাও, ক্লাস মিস হয়ে যাবে। আমি বললাম, জি ম্যাম, ডাকছি। বলেই আমি পাশে থাকা একটা রিক্সাকে ডাক দিলাম। রিক্সা কাছে আসতেই আগে ম্যাম উঠে বসলেন, তারপর আমাকে বললেন, উঠে বসো। আমি বললাম, জি আচ্ছা। বলে আমিও রিক্সায় উঠে পড়লাম। আমি নিজের ভাষায় হারিয়ে ফেলেছি, মনে মনে অনেক খুশি হয়েছি। ঠিকভাবে মনে মনে লুঙ্গি ডান্সও দিতে পারছি না, কারণ ম্যাম বুঝে যাবে। আজ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আজকে আমি ম্যামের কত কাছে, তাও পাশাপাশি বসে, গায়ের সাথে গা ঠেকে। অবশ্য আমার গা ঠেকতেই আমি আবার দূরে সরে বসছি। আমার এরকম করা দেখে ম্যাম বলে উঠলো, এভাবে বসছো কেন, পড়ে যাবে, এগিয়ে এসে বসো। আমি বললাম, না ম্যাম, এখানেই ঠিক আছি। ম্যাম বলল, বলছি না এগিয়ে এসে বসো। আমি বললাম, না ম্যাম, ঠিক আছি। এরকম জেদ করতে করতে একটা গর্তে চাকা পড়ল, আর আমি অমনি রিক্সা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে ম্যাম একটু জোরেই হাসতে লাগলো। এই মুহূর্তে আমার তো ম্যামের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। যার সামনে একটু হিরো হতে চাইছিলাম, তার সামনে এসেই লজ্জা পাইলাম। আমার কপালটাই খারাপ। ম্যাম কোনো রকম হাসি থামিয়ে আমাকে বলল, তোমাকে বললাম ওইভাবে বসো না, পড়ে যাবে। নাও, জিদ করে কি হলো, আসো উঠে বসো, আবার তেমন কেউ দেখেনি। বলেই ম্যাম মুখ লুকিয়ে মুচকি মুচকি আবার হাসতে লাগলো। আমি মনে মনে আস্তে আস্তে বললাম, অন্য মানুষ দেখলেও আমার কিছু যায় আসে না, কিন্তু যার কাছে লজ্জা পাই তার সামনে এমন হলো। ম্যাম বলল, কিছু বললে? আমি বললাম, না। ম্যাম বলল, আবার দূরে বসেছো? বলেই ম্যাম আমার হাত ধরে তার দিকে টেনে নিল। এই প্রথম আমি ম্যামের হাতের স্পর্শ পেলাম। মনে হলো এভাবে সারা জীবন উনি আমার হাত ধরে থাক। একটু পর কলেজে আসতে আমি গেটের সামনে নেমে গেলাম, আর ম্যাডাম রিক্সা নিয়েই ভিতরে প্রবেশ করলো। ক্যাম্পাসে গিয়ে দেখি সাকিব এসে বসে আছে। আমি গিয়ে বললাম, কি অবস্থা দোস্ত? সাকিব বলল, এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? আমি বললাম, এই তো বিন্দাস। সাকিব বলল, খুব খুশি মনে হচ্ছে, ঘটনা কি মামা? তারপর সাকিবকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাকিব বলল, পুলিশ কি মামা, তোর তো কপাল খুলে গেছে। আমি বললাম, আমার কেন জানি ভয় লাগছে, সন্ধ্যায় ম্যাম ডাকছে, হয়তো ধরতে পারছে। সাকিব বলল, ধরা তো একদিন পড়তেই হবে, তাই ভয় করে লাভ নেই, সাহস করে যাস। আমি বললাম, এখন ক্লাসে চল। ক্লাসে এসেই ফার্স্ট ক্লাস আজকে নিলয় স্যারের।
কোনো রকম স্যারের বোরিং ক্লাস 45 মিনিট কাটিয়ে দিলাম। পরের ক্লাস পরি ম্যামের। ম্যাম ক্লাসে এসে আগে আশেপাশে তাকাতে লাগলেন, তাই আমিও নিজের ফোন বের করে ম্যামকে SMS করলাম। আমি বললাম, আজকে নীলপরীকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে ক্লাস বাদ দিয়ে সারাক্ষণ দেখতে থাকি। লিখেই ফোন আবার পকেটে ঢোকালাম, দেখি ম্যাম আশেপাশে তাকাচ্ছেন, কিন্তু কেন জানি ওই মুহূর্তে আমার হাসি চলে আসছে। সিরিয়াস মুহূর্তে আমার কেন জানি হাসি চলে আসে, না জানি এর জন্য কবে গণধোলাই খাই। যাই হোক, ম্যাম তার রিপ্লাই করলো, থ্যাংক ইউ সো মাচ, আজকে মূলত তোমার জন্যই এই নীল শাড়ি পরা। দেখা হয়ে গেছে তোমার, আর কোনো দুষ্টামি না, এখন ক্লাসে মনোযোগ দাও। SMS-টা দেখে কোনো রিপ্লাই না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস করে এখন ক্যাম্পাসে বসে আছি, ভাবলাম ম্যামকে একটু ডিস্টার্ব করি, তাই ফোন বের করে আবার SMS করলাম, হ্যালো নীলপরি, কি করছেন? কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাম জবাব দিল, অফিস রুমে বসে আছি, তুমি কই? আমি বললাম, কেন বলবো, আপনারই তো খুঁজে বের করার কথা। ম্যাম বলল, হিংস তো দাও। একটু স্মার্ট হওয়ার জন্য ম্যামকে বললাম, হিংস পরে দেওয়া যাবে, আগে এটা বলেন, আপনি যে ছেলের সাথে রিক্সায় আসলেন ওইটা কে ছিল? ম্যাম বলল, এই তুমি এইটা কোথায় দেখছো? দিলাম ম্যামকে একটু কনফিউশনে ফেলে, হি। তারপর আমি ম্যামকে বললাম, যেখানেই দেখি আগে বলেন ছেলেটাকে। ম্যাম বলল, আমার বাড়িওয়ালার ছেলে, সেও তোমার সাথে পড়ে। আমি বললাম, ভালো, তবে ওই বাড়িওয়ালা ছেলে পর্যন্তই যেন থাকে। ম্যাম বলল, মনে হচ্ছে শাসন করছো। আমি বললাম, ধরে নিও ওইটাই। এইদিকে আমি মনে মনে হাসি চেপে রাখতে পারছি না। আমার এই অবস্থা দেখে সাকিব বলল, কিরে মামা, তুই একা একা হাসছিস কেন, কি হয়েছে? আমি বললাম, SMS গুলো পড়। তারপর দুইজনে একসাথে হেসে উঠলাম। সাকিব বলল, তুই তো সেই জিনিয়াস মামা, নিজেই আসছিস ম্যামের সাথে, আবার নিজেই বলছিস ছেলেটাকে। আমি বললাম, বেশি দাঁত বের করিস না, সব পড়ে যাবে, এখন বাসায় চল। সাকিব বলল, কেন, তুই ম্যামের সাথে যাবি না? আমি বললাম, ম্যাম কিছুই বলেনি, তাই একাই যাব। সাকিব বলল, ওকে বাই দোস্ত, কাল কলেজে দেখা হবে। আমি বললাম, ওকে বাই বলেই আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে রুমে বসে আছি। ফোন চালাইতে ইচ্ছে করছে না, তাই ঘুমানোর প্রয়োজন, তাই শুয়ে পড়লাম। কখন ঘুম ধরছে জানি না, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে। তখনই মনে হলো ম্যাম তো দেখা করতে বলেছে, কি একটা পার্সোনাল কথা বলবে, তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, শহরের বাতিগুলো জ্বলে উঠেছে। বাতিগুলো মনে হচ্ছে পুরো শহরকে জাগিয়ে রাখছে। এরকম পরিবেশ দেখে মনটাই অনেক ভালো হয়ে গেল। কিন্তু ম্যাম এখনো আসছে না কেন? উনি তো বলল সন্ধ্যায় দেখা করবে। ফোনে তাকিয়ে দেখি 7টা 23 বাজে। তাহলে ম্যাম কি এসে আমাকে না পেয়ে আবার ফিরে গেছে? আমি কি ম্যামদের বাসায় যাব? কিছুক্ষণ ভেবে ঠিক করলাম যাব। তাই সিঁড়ি বেয়ে নেমে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই হাত কাঁপছে। যদি বলে কেন এসেছো, তাহলে এত ভেবে লাভ নেই, যা হবার হবে। বুকে 2 কেজি সাহস নিয়ে কলিং বেল চাপ দিয়েই ফেললাম। কিছুক্ষণ পর একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিল। দেখে ম্যামের আম্মুই মনে হলো, তাই বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলল, ওয়ালাইকুম আসসালাম, তুমি খলিল ভাইজান আমার আব্বু এর ছেলে তাই না? আমি বললাম, জি আন্টি। আন্টি বলল, আসো বাবা, ভিতরে আসো, তোমার আব্বুকে খুব ভালো মতোই চিনি, উনি অত্যন্ত ভালো মানুষ, আমাদের অনেক উপকার করেছেন। আমি বললাম, না আন্টি, ভিতরে যাব না, ম্যাম আছে। আন্টি বলল, কে, পড়ি? আমি বললাম, জি আন্টি। আন্টি বলল, আছে, তুমি ওর রুমে যাও। আমি বললাম, না আন্টি, আজকে ভিতরে যাব না, আপনি ম্যামকে ডেকে দেন। আন্টি বলল, আরে আসো তো ভিতরে। বলেই আন্টি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। তারপর বলল, তুমি ওই রুমে যাও, ওখানে পড়ি আছে, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। আমি ম্যামের রুমে যেতে লাগলাম। দরজার সামনে যেতেই মনে হলো একবার দরজায় টোকা দেওয়া উচিত, তাই কোনো চিন্তা ভাবনা না করেই দরজায় টোকা দিলাম। ম্যাম ভিতর থেকে বলল, আরে নক দেওয়ার কি আছে, ভিতরে আসো। তাই আমি সরাসরি নায়ক স্টাইলে রুমে এন্ট্রি নিলাম, কিন্তু একেবারেও নায়কগিরি ফলাতে পারলাম না। রুমে ঢুকতে চোখ আমার কপালে উঠলো, কারণ ম্যাম শাড়ি পরছে, পুরোটা পরা হয়নি, অর্ধেক পরে বসে আছে। কোমল হাত দিয়ে আঁচলের ভাঁজ ঠিক করছিল, চুলগুলো খোলা এলোমেলো ভাবে কাঁধের উপরে পড়ে আছে। ও যেন কোনো কবিতার অবিনষ্ট ছন্দ। ম্যাম নিচু হয়ে শাড়ির ভাঁজ ধরে আছে, উনি এখনো আমাকে লক্ষ্য করেননি। ম্যামের শাড়ির আঁচল পড়ে আছে, আর স্পষ্ট তার নাভি বোঝা যাচ্ছে, যেন আমাকে আকর্ষণ করছে। সেই মুহূর্ত আমার নিঃশ্বাস থমকে গেল। মুহূর্তটা এতটাই সুন্দর, এতটাই হৃদয় কাঁপানো ছিল যে আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম। একটু পর ম্যামই বললেন,
আম্মু ওখানে দাঁড়িয়ে না থেকে আমার শাড়ির কুচিটা ধরো, আমি একা পারছি না ঠিক করতে। ম্যামের কথায় আমার জ্ঞান ফিরলো, তাই আমি বললাম, ম্যাম আমি রাকিব। ম্যাম আমার কণ্ঠ শোনার সাথে সাথে উপর দিকে তাকালো আর চোখ বড় বড় করে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো। ম্যামের চিৎকার শুনে কি করব বুঝতে পারছি না, তাই আমিও চিৎকার দিলাম। তারপর আমি বললাম, আরে ম্যাম চেঁচানোর আগে আসলটা তো তুলুন, তারপর চেঁচান। বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসলাম। ম্যামের চিৎকার শুনে আন্টি কিচেন রুম থেকে দৌড়ে আসছে। আমাকে দেখে আন্টি বলল, পরীর কি হয়েছে বাবা, ও চিৎকার দিল কেন? আমি কি বলবো এখন ভেবে পাচ্ছি না, তাই বললাম, ম্যাম আরশোলা দেখে চিৎকার দিয়েছে। আন্টি বলল, এই মেয়েকে নিয়ে আমি কি করি বাবা, ছোট্ট একটা আরশোলাকে এত ভয় পেলে চলে? আমি ভাবলাম কি নাকি বলে আন্টি আবার কিচেন রুমে যেতে লাগলো। আমাকে বের হয়ে যেতে দেখে উনি আবার বলল, তুমি চলে যাচ্ছ কেন বাবা, কিছু খেয়ে যাও। আমি বললাম, না আন্টি আজ খাবো না, অন্যদিন এসে খাবো। মনে মনে বললাম, যেই জিনিস দেখলাম এমনিতেই পেট ভরে গেছে। তারপর তাড়াতাড়ি করে আবার ছাদে চলে আসলাম। আমি এখনো মনে হয় সেই সময়টাতে আটকে আছি, আমার নেশাই কাটছে না। ভাবছি রুমে চলে যাব, তাই পিছন ঘুরতে কারো আসার শব্দ শুনতে পেলাম, তাই আর গেলাম না। একটু পর দেখলাম ম্যাম আসলো, এসে আমাকে বলল, এই ছেলে তোমাকে এরকম আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? আমি বললাম, এমা আপনিই তো দিলেন, দরজা তো নক করছি। ম্যাম বলল, আমি তো ভাবছি আমার আম্মু। আমি বললাম, সেটা তো আমার দোষ না, আমি কেমনে জানবো আপনি আন্টিকে ভাবছেন? ম্যাম বলল, আচ্ছা তুমি তো কিছু দেখোনি তাই না? আমি এখন কি করে বলবো, অনেক কিছুই দেখেছি। ম্যাম আবার বলল, কি হলো চুপ করে আছো কেন? আমি বললাম, কিছুই দেখিনি। ম্যাম বলল, সত্যি? আমি বললাম, সত্যি। ম্যাম বলল, তুমি আমাকে খুঁজতে বাসায় গেছো কেন? আমি বললাম, বারে আপনিই তো বলছিলেন সকালে সন্ধ্যায় কি যেন এক পার্সোনাল কথা বলবেন, সেজন্যই তো ছাদে যেন উপস্থিত থাকি। আমি এসে দেখি আপনি নেই, তাই ভাবলাম আপনি হয়তো এসে চলে গেছেন, তাই গিয়েছিলাম। ম্যাম বলল, বুঝলাম। আমি বললাম, তো কি পার্সোনাল কথা বলবেন? ম্যাম বলল, হ্যাঁ তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো, তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।